বিশ্ব কূটনীতির নতুন সমীকরণ। ভারত মহাসাগরে এবার শক্তি প্রদর্শন করতে যৌথ নৌমহড়া চালাচ্ছে চীন, রাশিয়া ও ইরান। এই মহড়ায় কি বার্তা দিচ্ছে বিশ্বকে? পশ্চিমা দেশগুলো কিভাবে দেখছে এই উদ্যোগকে? এই মহড়ার নাম সিকিউরিটি বেল্ট 2025, যা শুরু হচ্ছে আজ থেকে। ইরানের সামরিক বাহিনীর মতে এই মহড়ার লক্ষ্য হচ্ছে সমুদ্র নিরাপত্তা উন্নত করা ও ত্রিপাক্ষিক নৌ সহযোগিতা শক্তিশালী করা। তবে বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল সামরিক মহড়া নয়, এটি ভূ-রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি কৌশলও হতে পারে। এই মহড়ার পর্যবেক্ষক হিসেবে থাকছে আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, আমিরাত ও শ্রীলঙ্কা। এতে অংশ নেবে ইরান, চীন ও রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মহড়ায় থাকবে সামুদ্রিক হামলার প্রতিরোধ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং যুদ্ধ পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের অনুশীলন। ডক্টর রবার্ট ম্যাঙ্কেনিজ, সামরিক বিশ্লেষকের মতে, এই মহড়া শুধু সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর জন্য নয়, বরং এটি ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার প্রভাব বিস্তারের অংশ। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারত এই অঞ্চলে নিজেদের শক্তিশালী অবস্থান বজায় রাখতে চায়, তাই এই মহড়াকে তারা উদ্বেগের চোখে দেখবে। বিশ্ব রাজনীতিতে এই মহড়ার কি প্রভাব পড়তে পারে? ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় বা কি হতে পারে? আরশি আলম, RCTV।